الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال تعالى: اقرأ باسم ربك الذي خلق. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدم الأمهات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এটা বাড়ি খাচ্ছে, কানের দিকে একটু অ্যাঙ্গেল করে দেওয়া যায় একটা হবে। সাগাটিয়া দক্ষিণ পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে 23তম অধিবেশন, আজকের এই বিশাল ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য সভাপতি হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা, সহসভাপতি হযরত মাওলানা শহীদুল ইসলাম, খতিব আকন্দবাড়ি জামি মসজিদ, আজকের প্রধান আলোচক হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান, আলোচক এটিএন বাংলা, বাংলা ভিশন, ঢাকা। আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা রবিউল ইসলাম, আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল মমিন আনসারী, আলোচনা করেছেন আমাদের মসজিদের সম্মানিত খতিব মমিনুল ইসলাম নোমানী, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফরিদ পাইকার, বিশিষ্ট ব্যবসায়ী, নিউ মার্কেট, বগুড়া। প্রধান উপদেষ্টা জনাব জাহিদুল ইসলাম পাইকার, প্রবাসী ব্যবসায়ী, সৌদি আরব। তারুণ্য অতিথি জনাব মোহাম্মদ হযরত আলী, হাফানিয়া, প্রবাসী, সৌদি আরব। পৃষ্ঠপোষকতায় জনাব রেজাউল মোল্লা, প্রবাসী ব্যবসায়ী, সৌদি আরব।
জনাব মোহাম্মদ দেলোয়ার পাইকার, প্রবাসী ব্যবসায়ী, সৌদি আরব, বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, যারা অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি, সেক্রেটারি সহ সকল পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আজকের এই মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। জোরে সোরে মোহাব্বতের সাথে আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করেছি, তার প্রশংসা করে শেষ করা যায় না। আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি। তার আগে বসাটা সংশোধন করতে হবে। এটা হাটের মতো হয়ে গেছে, মাহফিলের মতো হয়নি। এটাকে সংশোধন করতে হবে। এই যে সামনে দড়িটা আছে, এই দড়ি বরাবর সবাইকে উঠে এগিয়ে আসতে হবে এবং সাইডে নয়, মাঝখানের এই সাইডে পরে বসবে, মাঝখানের এই দুই খুঁটির মাঝখানে আসবেন। পেছনের ভাইয়েরা সবাই একটু দাঁড়ান তো দেখি, একটু দয়া করে দাঁড়ান। সবাই যারা আছেন একটু করে আগান, সবাই দাঁড়ান। সবাই দাঁড়ালে সুবিধা হবে, সবাই দাঁড়ান, একটু দাঁড়ান দেখি, দাঁড়ান, সবাই দাঁড়ান। দাঁড়ান না কেন? সবাই দাঁড়ালে কি কোনো 10 টাকা ক্ষতি হবে? দাঁড়ান না, দাঁড়ান, দাঁড়ান এবং হাঁটেন, হাঁটেন, হাঁটেন। কোন দিকে হাঁটবেন? মাঝখানে হাঁটবেন, সাইডে না, মাঝখানে। মাঝখানে ঢোকেন, মাঝখানে ঢোকেন, সাইডে যাবেন না, মাঝখানে। সাইডে যাবেন না, মাঝখানে ঢোকেন। পিছনে একজনও থাকা যাবে না, দয়া করে অনুরোধ করতেছি। পিছনে একজনও বসতে পারবেন না, ওঠেন। কথা বুঝেন নাই বোধ হয়। পিছনে একজনও থাকতে পারবেন না, দয়া করে অনুরোধ করতেছি, সামনে আগান। কি হলো? এটা কি হলো? পেছনের ভাইয়েরা একটু আগালে কি কোনো ক্ষতি হবে? এই যে এই জায়গায় একটু ফাঁকা থাকলো, এই জায়গায়, এই জায়গার মধ্যে একটু আগান, আগান একটু। জি, এই যে যুবক ভাইয়েরা, এখানে জায়গা ফাঁকা থাকলো একটু, মাঝখানে। যুবক ভাইয়েরা একটু একটু দয়া করে। মাশাআল্লাহ, এখন কিন্তু খুব সুন্দর হয়েছে। সুন্দর হয় নাই? খুবই সুন্দর হয়েছে। এরপরে খেয়াল রাখতে হবে যে উপরে একটা কাগজ দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার প্রশংসা। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ কোন? আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ বলি। আমার শুকর করো, আমার সাথে কুফরি করো না। কার কথা? আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি আল্লাহ তাআলার দিকে এক হাত এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 2 হাত এগিয়ে আসে। আল্লাহু আকবার কোন? কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দৌড়ে দৌড়ে আসে, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে, কোন বান্দা যদি আল্লাহ তাআলার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তাআলা ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসে। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন, বান্দা যখন কান্দে, নির্জনে একা একা চোখের পানি ফেলে কাঁদে আর মাপ চায়, রব্বুল আলামিন আমারে মাফ করে দাও, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সমস্ত পাপগুলো মাফ করে দেন। শুধু মাফই করেন না, আল্লাহ তাআলার হাবিব বলেন, নির্জনে একা একা চোখের পানি ফেলে কাঁদলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। প্রিয় উপস্থিতি,
এই জন্য যত ভাইয়েরা আমরা এখানে এসেছি তারই প্রশংসা করব। আমার সাথে পড়ুন, একটু জোরে জোরে পড়বেন। রব্বানা লাকাল হামদ। জবান খুলে সকলেই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি। সাউন্ড কমে গেল। ওয়া রিদা নাফসিহি ওয়া সিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। ইয়া রব্বি, জোরে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন আমরা যদি তার কাছে ক্ষমা চাই। আল্লাহর হাবিব বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যদি পাপ না করত তাহলে আমার বান্দাদেরকে আমি ধ্বংস করে দিতাম, আবার এমন বান্দা তৈরি করতাম যেই বান্দা পাপও করত আবার মাফও চাইতো। যেই বান্দা পাপ করে না, এই পৃথিবীর কোন বান্দা যদি পাপ না করত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ধ্বংস করে দিতেন। বুঝতেছেন কথা? পাপ না করলে কি করতেন? ধ্বংস করে দিতেন। এমন বান্দা বানাতেন, এমন বান্দা তৈরি করতেন যেই বান্দা পাপও করবে আবার মাফও চাইবে। আল্লাহু আকবার কোন। আদম সন্তান পাপ করবে, আল্লাহ তাআলা মাফ করবে, তবে নিশ্চয়ই বান্দার হক নষ্ট করা যাবে না। আর খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা আমাদের পাপগুলোকে মাফ করে দিবেন। খাঁটি তওবা করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী, পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর হাবিব বলেন গফিরা লাহু, জিন্দেগীর সমস্ত পাপ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া ইন কানা ফাররা মিনাজ জাহাব, জিহাদের ময়দান থেকে পালায়া গেলে তাও আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কোন। যেই তওবা আপনাদেরকে পড়ালাম, এই তওবা পড়লে জিন্দেগীর পাপ মাফ। আল্লাহু আকবার কোন। জিন্দেগীর পাপ মাফ, জিহাদের ময়দান থেকে পালায়া গেলে তাও মাফ। কিন্তু বারবার পাপ করব, বারবার তওবা করব তা নয়। তওবা করে পাপের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ইনশাআল্লাহ। বিশ্ব নবী বলেন মরুভূমির ভিতরে এক লোক উট হারায় ফেলল। উটের সাথে তার খাবার ছিল, পানিও ছিল। মরুভূমির ভিতরে চতুর্দিকে শত শত মাইল বালি আর বালি, ধুধু মরু, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। উটের সাথে তার খাবার ছিল, সেই উট হারায় ফেলল। উট হারালে, খাবার হারালে মৃত্যুর সামনে আছে না নাই? বাঁচার কোনো সম্ভাবনা আছে নাকি? বলেন, আছে? সম্ভাবনা নাই। অনেক কষ্ট করে খুঁজেছে, উট পায় নাই। ক্লান্ত শ্রান্ত হয়ে শুয়ে পড়েছে। ক্লান্ত শ্রান্ত হয়ে শুয়ে পড়লো যখন, হঠাৎ তার মাথার কাছে, কথা বলতেছে, কথা হচ্ছে, হঠাৎ তার মাথার কাছে উটের পায়ের শব্দ শুনতে পেল। লোকটা বলে উঠল, আয় আল্লাহ তাআলা, তুমি আমার বান্দা আর আমি হলাম তোমার মালিক। আল্লাহকেই বান্দা বানাইছে আর নিজেই মালিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। হে আল্লাহ, তুমি আমার বান্দা আর আমি হলাম তোমার মালিক। বিশ্ব নবী বলেন আনন্দের চোটে লোকটা উট পাওয়ার পরে মাথা ঠিক নাই, আল্লাহকে বান্দা বানাইছে।
নিজে মালিক হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, কোন গুনাহগার বান্দা, পাপী বান্দা যদি ভুল বুঝতে পেরে তওবা করে আল্লাহ তাআলার দরবারে মাপ চায়, ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই উট হারানো ব্যক্তির চাইতে বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার কোন। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে তওবা করবার, ক্ষমা চাবার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আর বলতে থাকেন, আমার কোন গুনাহগার বান্দা আছো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ মাপ করে দিব। আল্লাহু আকবার কোন। আমার কোন গুনাহগার বান্দা আছো, আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। আমাকে ডাকো, আমি তোমার ডাকের জবাব দেয়া দেব। আমার কাছে চাও, আমি আল্লাহ চাওয়া পূরণ করে দেব। এই জন্যে আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমার জিকির করো, আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ব কার নামে? জোরে বলেন, কার নামে পড়ব? আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে প্রথম পড়া হয়। আবার পড়া হয় হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, পয়লাই মিথ্যা কথা। ঠিক না? ঠিক না? শরেয়াতে অজগরটা আসছে তেরে, পয়লাই সাপের ভয়। এটা না হয়ে যদি শরেয়াতে অজু অজু করো, নামাজ পড়ো, আল্লাহু আকবার কোন, এটা হওয়া উচিত ছিল না? এই জন্য এখানে মাদ্রাসা আছে, ছাত্র দিবেন, ছাত্রী দিবেন, এখানে সুন্দর সুন্দর পড়া শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, নামাজ শিখবে, তাশাহুদ শিখবে, দরুদ শিখবে, দোয়া কুনুত শিখবে। আল্লাহু আকবার। এখানে দিবেন, ছাত্র দিবেন। জানাজা নামাজের ইমামতি করবে, বাবা মারা গেলে, মা মারা গেলে জানাজা নামাজের ইমামতি করবে। সন্তান দাঁড়ায়া, বাপের লাশের সামনে দাঁড়ায়া যদি জানাজা করে, এটা ভালো না? ভালো না? এটাই তো হওয়া উচিত সবার জন্য। আমরা চিন্তা করব, আমার ছাত্রকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার নাতিকে, আমার নাতনিকে মাদ্রাসায় দিয়ে দেব ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। এখানে কি শেখানো হয়? কোরআন শেখানো হয়। কোরআনের পয়লা অক্ষর কি? বা, আর শেষ অক্ষর হলো সিন। বা আর সিন মানে বাস, আর কিছু লাগবে না। কিয়ামত পর্যন্ত যত আইন কানুন লাগবে, যত নিয়ম নীতি লাগবে, যত বিধিবিধান লাগবে, সমাজ চালাতে যত নিয়ম লাগবে, সমস্ত নিয়ম নীতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। বাস, আর লাগবে না। আল্লাহু আকবার কোন। কোরআনের আইন যথেষ্ট, আর কোনো আইনের দরকার নেই। এ কোরআনের শুরু হলো, সূরা হলো বাকারা। কোরআন শরীফের মা হলো সূরায়ে ফাতিহা। ফাতিহা বাদ দিলাম, মাকে বাদ দিলাম। বাকি সূরার মধ্যে প্রথম সূরা হলো বাকারা, আর শেষ সূরা হলো নাস। বাকারা মানে গাভী। বাকারা মানে কি? বাকারা মানে গাভী। আর নাস মানে মানুষ। নাস মানে কি? মানুষ। তার মানে পয়লা সূরার নাম হলো সূরা গরু, আর শেষ সূরার নাম হলো সূরা মানুষ। তার মানে কোন গরু মার্কা লোক যদি কোরআনুল কারীমের কাছে আসে, কোরআনের সূরাগুলো আমল করতে করতে মানুষ হইয়া বের হইয়া চলে যায়। এ কোরআন আমাদের সমাজে চালু হওয়ার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজে, ইউনিভার্সিটিতে কোরআন কি বাধ্যতামূলক শেখানো হয়? যেরকম হয়। এই শিক্ষা ব্যবস্থা বাতিল করে কোরআনী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল কোরআনের পথ, এই পথই আসল পথ।
আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। সবাই আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ঠিক না, ঠিক না? এই পথ ছাড়া যত পথ বাতিল পথ, মানুষের তৈরি করা যত পথ আছে সব পথ হলো বাতিল পথ। কি পথ? জোরে বলেন। মানুষের তৈরি করা যত পথ আছে সব পথ বাতিল পথ। মানুষ কি আইন, ভালো আইন তৈরি করতে পারে? আচ্ছা, মানুষ যে খায়, 2 দিন যদি তাকে আটকে রাখা হয়, পায়খানা পেশাব করতে না দেওয়া হয়, তাহলে কি থাকবে, বাঁচবে? 2 দিন পায়খানাও নাই, পেশাবও নাই, স্টপ। এই যখন মানুষ পারে না, মানুষ কিভাবে পৃথিবীতে শান্তিতে থাকবে সেই আইন মানুষ তৈরি করতে পারবে? নাউজুবিল্লাহ কোন, যদি কোন নাউজুবিল্লাহ। আমার দেশে কিসের আইন চলে? কোরআনের আইন চলে না মানুষের আইন চলে? মানুষের আইন চলে। এই যে মানুষের আইন চলে, এই আইন সরাইয়া দিয়া আল্লাহর আইন চালু করতে হবে। আজকের ওয়াজ মাহফিলের এই দীপ্ত শপথ নিয়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। রাজি আছি? মুসলমান রাজি আছি? আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার কোন। যে বাজারা এ কোরআন মানবে, এ হেদায়েত যারা মানবে, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। ভয় নাই মানে কিসের ভয় নাই? হত্যার ভয় নাই, ডাকাতির ভয় নাই, রাহাজানির ভয় নাই, চিন্তার ভয় নাই, ধর্ষণের ভয় নাই। চিন্তা নাই মানে খাবারের চিন্তা নাই, বাসস্থানের চিন্তা নাই, চিকিৎসার চিন্তা নাই, শিক্ষার চিন্তা নাই, বস্ত্রের চিন্তা নাই। ভীতিহীন চিন্তামুক্ত একটি সমাজ তোমাদের কায়েম হবে। ও গাবতলী উপজেলার আমার বান্দারা শোনো, আমি আল্লাহ বলতেছি, তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, কোরআন যদি তোমরা মানো। কি মানলে? কি মানলে? এ কথা কার? যদি বলেন কার? বিশ্বাস হয়? এ কোরআন দিলেন আল্লাহ তাআলা প্রেসক্রিপশন করে। কি করে? এ কোরআন দিলেন প্রেসক্রিপশন করে। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার পেটের ব্যথার জন্য আমার 1000 টাকা ভিজিট নিয়ে ঔষধ লিখে দিয়েছে, আর সেই ঔষধগুলো আমি পরে পরে সুমা খেয়ে থুয়ে দিছি। ঔষধ কিনি নাই। অসুখ কি ভালো হবে নাকি? জোরে বলেন, অসুখ কি ভালো হবে নাকি? ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছিল ঔষধ খাওয়ার জন্য না, পরে সুমা খাওয়ার জন্যে। খাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেসক্রিপশন করে দিলেন গোটা মানব জাতি কেমনে চলবে, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত কিভাবে চলবে, এর জন্য একটা প্রেসক্রিপশন করে দিলেন। সুদ কেমনে বন্ধ হবে, সুদের ব্যথা কেমনে বন্ধ হবে, ঘুষের ব্যথা কেমনে বন্ধ হবে, দর্শনের ব্যথা, জেনার ব্যথা কেমন করে বন্ধ হবে, দুর্নীতির ব্যথা কেমন করে বন্ধ হবে, অন্যায় অত্যাচার জুলুমের ব্যথা কেমন করে বন্ধ হবে, এর জন্য প্রেসক্রিপশন করে দিলেন কে? জোরে বলতে হবে কে? আমার আল্লাহ তাআলা প্রেসক্রিপশন করে দিলেন। সেই প্রেসক্রিপশন পরে পরে যদি সুমা খেয়ে থুয়ে দেই, তাহলে আমাদের সমাজের এই ব্যথাগুলো কি ভালো হবে নাকি? জোরে বলেন, ভালো হবে নাকি? ভালো হবে না। এই জন্যে কোরআনকে পড়ব, কোরআন বুঝবো, কোরআনের সমাজ কায়েম করব, এই কোরআনকে সংসদে চালু করব, এই কোরআনকে আমরা কোর্ট কাছারিতে চালু করব, অফিস আদালতে চালু করব। রাজি আছি কিনা? রাজি আছি? এই কোরআন মসজিদের মধ্যে সচল না অচল? মসজিদে সচল, আর কোর্ট কাছারিতে এটা সচল না অচল? কোরআন অচল। আর অফিস আদালতে কোরআন সচল না অচল? অচল। সংসদে কোরআন সচল না অচল? অচল। সব জায়গায় অচল করে রাখছি আমরা। এর জন্য কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আসামির কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে কিনা?
আসামির কাঠগড়ায় আমরা দাঁড়াতে চাই না। এর জন্য আমরা চেষ্টা লড়াই করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে যারা কোরআনের বিধান দিয়া বিচার ফয়সালা করে না এরা হলো কাফের। জোরে কোন কি? কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। কোরআনের বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না এরা হলো জালেম। এরা কি? জালেম। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আরো আস্তে কোন আল্লাহু আকবার। জোরে চিৎকার করে বলে আল্লাহু আকবার। এগুলো কথা কার? জোরে বলেন কার? সূরা মায়েদা 44, 45, 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন যারা কোরআনের বিধান দিয়ে বিচার ফয়সালা করে না এরা হলো কাফের, এরা জালেম, এরা ফাসিক। আমরা কি কাফের জালেম ফাসিলের দলে থাকতে চাই? জোরে কোন চাই? আমরা কোরআনের দলে থাকতে চাই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে। কার পথে? আমরা কার পথে লড়াই করব? আল্লাহর পথে লড়াই করব। যারা দুই হাত তুলবেন তারা লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আমার নেতা তোমার নেতা কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া দুনিয়ার নেতা মানবো? যেই নেতার কাছে কোরআন নাই হাদিস নাই ওই নেতার কাছে আমরাও নাই। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? কোরআন নাই হাদিস নাই। নেতা যদি কোরআনের কথা বলে আসেন কোরআন কায়েম করব, আসেন কোরআনকে পার্লামেন্টে বসাবো, এই কথা যদি নেতা বলে নেতার সাথে আমরা আছি। যদি নেতা কোরআনের কথা না বলে, কোরআনের আইনের কথা না বলে ওই নেতার কাছে আমরাও নাই। রাজি আছি? মুসলমান রাজি আছে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ হোক কাল হোক এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। এখন আমি সেই লড়াইয়ের সৈনিক হতে পারবো কিনা, সেই সৌভাগ্য আমার হবে কিনা, সেটা হলো আসল কথা। ঠিক না? ঠিক না? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে ইনশাআল্লাহ। মুসলমান ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। চেষ্টা তো করব। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। লড়াই করো, সংগ্রাম করো, সমাজের ফিতনা দূর করে আল্লাহর দ্বীন কায়েম করো ইনশাআল্লাহ। রাজি আছি? এই যে কয়েকদিন হলো ছাত্ররা আন্দোলন করলো, বয়স্করাও তাতে যোগ দিল, সকল দল মত নির্বিশেষে যোগ দিয়ে এই দেশে জালিমদেরকে সরাইয়া দিয়া একটি সুন্দর একটা পরিবেশ তারা চালু করলো। আলহামদুলিল্লাহ। কম অনেক রক্তের বিনিময়ে, অনেক শাহাদাতের বিনিময়ে আমরা এটা পেয়েছি আলহামদুলিল্লাহ। কম এই লড়াই করলে সেই লড়াই সফল হয় না? হয় না? এদের স্বাধীন করার জন্য এদেশের তৌহিদি জনতা, সাধারণ জনতা নেমেছিল, দেশ স্বাধীন হয়েছে। আবার 2024 সালে আবার একবার স্বাধীন হলো। ঠিক না? জোরে কোন ঠিক না?
আমাদের সেই আশা পূরণ হয়েছে। আর একটা আশা আমাদের আছে, আর একটা আশা আমাদের আছে, কোরআনের সমাজ গড়ার জন্যে আর একটা সংগ্রাম করতে হবে। এবারের সংগ্রাম কোরআন কায়েমের সংগ্রাম। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমরা বলি আমিন, যদি বলি আমিন। ভাইরা আমার, আমি আরেকটা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, সেদিন কিয়ামতের ময়দানে মানুষের জবানটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, জবান বন্ধ করে দিবেন। দুই হাতে কথা বলবে, দুই পা সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলা বলেন, সারা জীবন যা বান্দা করেছিল সব হাতে বলবে আর দুই পায়ে তা সাক্ষ্য দেবে। আল্লাহু আকবার কোন। বাঁচার কোনো উপায় আছে নাকি? জোরে কোন উপায় আছে নাকি? সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা আমলনামা দিবেন, আমলনামা হাতে দিবেন ইমানদারের সামনে, আর পাপীদের পেছন দিক থেকে বাম হাতে আমলনামা পাবে। আমলনামা পাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সেদিন বান্দার হাতে আমলনামা দেওয়া হবে আর বলা হবে, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্যে তুমি নিজেই যথেষ্ট। পড়ো কি কি করছো। বান্দা পড়বে, ভালো ভালো আমল পড়বে। ওয়াজ শুনতে গেছিলাম, এরপরে একদিন জুমার নামাজ পড়তে গেছি, এরকম 2-4টা ভালো কাজ পড়বে। পড়ার পরে বাকি অর্ধেকখানি আর পড়ে না। আরো যে আছে, আরো নাই, পড়ে না। পড়ে না, পর 2 ডাং খায় পড়তেছে। আমি আমার ভাইয়ের 16 শতক জমি মারিং কাটিং করছি, বনের জমি 6 শতক কম দিছি, বিদেশ যাওয়ার নাম করে 2.5 লাখ মারছি, চাকরি দেওয়ার নাম করে 3 লাখ মারছি, দোকানদারের কাছে 4,000 টাকা বাকি খাইয়া অন্য দোকানে গেছি, টাকা দেই নাই। আছে না নাই? একটা একটা করে সব বলবে। বিশাল ফিরিস্তি, কোথায় কম দিয়েছে, মালের মধ্যে ভেজাল দিয়েছে, ওজনে কম দিয়েছে, কাউকে ঠকায়েছে। আছে না নাই? এইভাবে করে একটা একটা করে পড়ে পড়ে শোনাবে। এরপরে আমলনামা সম্পর্কে মন্তব্য করবে, রব্বুল আলামিন তোমার ফেরেশতা আমার নামে আন্দাজে লিখে রাখছে, এগুলো আমি করিনি, এগুলো করিনি। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাইয়া সিটিং বাটপার মিথ্যা কথা বলবে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, বান্দারে নামাজ পড়ছিলি নাকি? বান্দা কয়, মেলা নামাজ পড়ছি, অনেক নামাজ পড়ছি। আল্লাহ কয়, নামাজ যদি পড়ে থাকিস তাহলে সেজদা করে দেখা। আল্লাহ নবী বলেন, সোজা হয়ে দাঁড়ায়া থাকবে, আর রুকু করতে পারবে না, সেজদা করতে পারবে না, কোমর বাঁকা করতে পারবে না। প্রমাণ হয়ে যাবে দুনিয়ায় নামাজি ছিল না। ধর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। নাউজুবিল্লাহ কোন। ধরা পড়বে না? পড়বে না, ধরা পড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মানুষ দাঁড়ায়া যাবে আর বলবে, এগুলো মিথ্যা, আমার নামে লিখে রাখা হয়েছে, আমি এগুলো করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারা।
সেদিন জমিনের মধ্যে, মাটির মধ্যে যা করা হয়েছে মাটি সব বলে দেবে। সুবহানাল্লাহ কর। মাটি সাক্ষ্য দেবে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ তাআলা বললেন, তোমাদের উপরে, সকলের উপরে পাহারাদার নিযুক্ত করা আছে। ও আমার গাবতলী উপজেলার আমার বান্দারা, ও আমার রামেশ্বরপুর ইউনিয়নের নারমালা ইউনিয়নের আমার বান্দারা, তোমাদের প্রত্যেকের উপরে পাহারাদার নিযুক্ত করা আছে। সম্মানিত লেখক দয় কেরামান কাতিবিন, সম্মানিত লেখক কেরামান কাতিবিন কিন্তু দুইজনের নাম না। অনেকে মনে করে যে কেরামান একজনের নাম, কাতিবিন একজনের নাম। না, কেরামান কাতিবিন মানে সম্মানিত লেখক দয়, দুইজনে কান্ধে লিখতেছে। সুবহানাল্লাহ কোন। এগুলো কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করবেন, প্রমাণ হিসেবে উপস্থাপন করবেন। এরপরে আল্লাহ তাআলা আরেকটা প্রমাণ উপস্থাপন করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন কিয়ামতের ময়দানে মানুষ যখন মিথ্যা কথা বলবে, মুখের জবানকে বন্ধ করে দেওয়া হবে। আল্লাহু আকবার কোন। মুখের জবানকে বন্ধ করে দেওয়া হবে, সিলগালা করে দেওয়া হবে, একেবারে কথা বলতে পারবে না। দুই হাতে কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুই হাতে কথা বলবে। এই হাতের দ্বারা যত অন্যায় করা হয়েছিল, যত মানুষের উপরে জুলুম করা হয়েছিল, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, এই হাত দিয়ে লিখে মিথ্যা মামলা দেয় নাই? যারা এখন দেয় নাই মিথ্যা মামলা। আমি বলে ককটেল মারছি, আমি বলে কাগুইলে ককটেল মারছি, বাগবাড়ি ককটেল মারছি, নারোমালা আওয়ামী লীগের অফিস ভাঙছি, গাবতলী পুলিশের থানা ভাঙছি, তারপরে গাবতলী তিন মাথায় গাড়ি ভাঙছি। আমি এতই পারি। এই যে হাত দিয়া মিথ্যা সাক্ষ্য দিয়া মিথ্যা মামলা দিল, আরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই হাতে বলবে, আমি অমুক অমুকের নামে মিথ্যা মামলা দিয়েছি। বলবে না? বলবে না? ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই পা বলবে, হ্যাঁ সঠিক সঠিক সঠিক, আমি পা সাক্ষী দিচ্ছি। আল্লাহু আকবার কর। দুই পা সাক্ষ্য দেবে, যত আকাম কুকাম করলাম দুনিয়ার কেউ দেখে নাই, অন্ধকারের ভিতরে দুই ফেরেশতা সাক্ষী থাকলো, হাত সাক্ষী থাকলো, পা সাক্ষী থাকলো, এক একটা করে বলে দেবে, বিমা কানু ইয়াকসিবুন, সারা জীবন যা করেছিল একটা একটা করে পার্ট বাই পার্ট খুলে খুলে বলবে। আল্লাহু আকবার কোন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করলেন, যখন নিজের হাত সাক্ষী দেবে, হাত নিজের বিপক্ষে বক্তব্য দেবে, আর পা সাক্ষ্য দেবে, তখন কি বলবে? তোরে এত জোরে এত সুন্দর করে লোশন মাখলাম, মেরিল মাখলাম, এত সুন্দর করে তেল মাখলাম, আর তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি, আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। বউ তো থাক, বউ তো দায় দায়িত্ব নেবেই না। বউ বলবে, তোমারে ঘুষ খাওয়ার জন্য কে বলছিল? আমি কি কইছি যে আপনি ঘুষ খান? আমি কইছি? আপনি ঘুষ খেয়েছেন, আপনি জাহান্নামে যান। আমি কি কইছিলাম যে আপনি সুদের উপর টাকা খাটান? বউ বলবে। সারা জীবন যারে খাওয়ালাম সেই বউ বলবে, আমি কি কইছিলাম যে আপনি সুদের উপর টাকা খাটান? আপনি সুদ খাইছেন, আপনি জাহান্নামে যান, আমি জান্নাতে। বউ দায় দায়িত্ব নেবে না, ছেলে মেয়ে দায় দায়িত্ব নেবে না। সুতরাং যেটার দায় দায়িত্ব নেবে না, সেই হারাম পথে, পাপের পথে কেন যাব? ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রমাণ পেশ করবেন, নিজের অঙ্গ নিজের হাত বিপক্ষে বলবে, নিজের পা সাক্ষ্য দেবে, তখন আল্লাহ তাআলা কি বলবে? কি বলবে ওই জাহান্নামীরা?
কি বলবে ওই অপরাধীরা, সেটাও আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন। ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন বলবে হায় আফসোস, আজ যদি মাটি হয়ে যেতাম, মাটির মধ্যে যদি দেবে যেতাম। কেউ অকাম কুকাম করলে বলে তুই মাটির মধ্যে, তো মাটির মধ্যে যা, তুই মাটি হয়ে যা, মাটির মধ্যে গেঁথে যা, ঢুকে যা, বলে না বলে না, বলে ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার কোন। সেদিন মানুষ আফসোস করবে, হায় আফসোস, আজ যদি মাটি হয়ে যেতাম। আমার হাত আমার বিপক্ষে কথা বলল, আমার পা আমার বিপক্ষে সাক্ষ্য দিল। আরে মাথা নিচের দিকে হয়ে যাবে, আর কোনো কথা বলবে না। আরে কথা বলবে না যে আমার আমলনামা মিথ্যা। নাউজুবিল্লাহ কোন। অনেক নারী কিয়ামতের ময়দানে অভিযোগ করে বলবে, আল্লাহ আমি তো জেনাই করিনি কোনোদিন, আমার নামে জেনার পাপ লেখা আছে। বলো আমি বেপরদা হইয়া ওই রাস্তা দিয়া শহরে গেছো, বন্দরে গেছো, হাজার হাজার মানুষ দেখেছে, আর মনের মধ্যে কুধারণা করেছে তোমার আমলনামায় হাজার হাজার জেনার পাপ উঠে গেছে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। বাসন্তী শাড়ি পরে, টমটমে চড়ে অথবা অটোতে চড়ে, এক ড্রেস সবার, মাথায় কারো কাপড় নাই, এমন আকর্ষণীয় নায়িকা হয়ে যাচ্ছে। রাস্তার যুবক ছেলেরা, যা রাস্তার লোকেরা দেখছে আর মনের মধ্যে কুধারণা করতেছে। এই দৃশ্য দেখে ওই সমস্ত বাসন্তী শাড়ির মহিলাদেরকে দেখে, মেয়েদেরকে দেখে শয়তানও গালে হাত দিয়া টেনশনে পড়ে গেছে, আমিও ইবলিস, কিন্তু এদের মতো সিরিয়াস ইবলিস না। ঠিক না, ঠিক না আমার ভাইয়েরা? কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তিকে হাজির করবেন, তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। কয় ব্যক্তিকে দিয়া? তিন ব্যক্তিকে দিয়া জাহান্নাম উদ্বোধন করবেন। এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নিয়াতের উপরে ফলাফল নির্ভর করে। নিয়াত যদি ভালো হয় আমল ভালো হবে, জান্নাত হবে। নিয়াত যদি খারাপ হয়, ভালো আমল করেও জাহান্নামে যাওয়া লাগবে। কিয়ামতের ময়দানে একজন শহীদকে আল্লাহ তাআলা বলবেন, তোমাকে অনেক নেয়ামত দিয়েছিলাম, তুমি দুনিয়ায় কি করেছো? কয় আমি তোমার পথে জীবনটাই দিয়ে দিছি, শহীদ হয়ে গেছি। আল্লাহ তাআলা বলবেন, মিথ্যাবাদী, তুমি লড়াই করেছিলে বীরত্ব প্রকাশ করার জন্য, লোকেরা তোমাকে বীর বলবে, দুনিয়ায় সেটা তুমি পেয়ে গেছো, আজ আমার কাছে কিছু পাওয়ার নাই, ধরো উপর করে জাহান্নামের মধ্যে ফেলে দাও। নাউজুবিল্লাহ কোন। আর এক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আনা হবে, সে দানবী, বেশি বেশি দান করত। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম, তুমি কি করেছো দুনিয়ায়? শুকরিয়া স্বরূপ সে বলবে, আল্লাহ তাআলা আমার ধন সম্পদগুলো তোমার রাস্তায় দিয়ে দিয়েছি। বলবে, মিথ্যাবাদী, তুমি তো দানবীর হিসেবে নিজেকে প্রমাণ করার জন্যে, তুমি তো বেশি দানকারী হিসেবে প্রমাণ হওয়ার জন্য এগুলো করেছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলেছে, সেটা তুমি দুনিয়ায় পেয়ে গেছো। আজ এখানে কিছুই তোমার পাওনা নাই, ধরো একে উপর করে জাহান্নামের মধ্যে ফেলে দাও। নাউজুবিল্লাহ কোন। এরপর আরেকজন ব্যক্তিকে আনা হবে, সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করত, কারি লোক দেখবার জন্য তেলাওয়াত করত। ওই লোকটাকে বলবে, তোমাকে অনেক নিয়ামত দিয়েছিলাম, তুমি দুনিয়ায় কি করেছো? সে বলবে, আমি সুললিত কণ্ঠে কোরআন মানুষকে শোনায়েছি। আল্লাহ তাআলা বলবেন, মিথ্যাবাদী, তুমি তো কোরআন শোনায়েছিলে, লোকেরা তোমাকে কারি বলবে, সেটা তুমি দুনিয়ায় পেয়ে গেছো, আজকে তোমার কিছুই পাওনা নাই, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। নাউজুবিল্লাহ কোন। বেশি আমল করেও সেই কিয়ামতের ময়দানে নিয়াত ভালো না থাকার কারণে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন। এজন্য আমরা নিয়াতটা ভালো করব, ইনশাআল্লাহ। একটা ভালো নিয়ত করব, নাতি নাতনি ছেলে মেয়েকে মাদ্রাসায় দেব, ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সেই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তাআলা হাবিব বলেন, দিনটা লম্বা হবে 50,000 বছরের সমান। কত বছরের সমান? মাথার মস্তিষ্ক গলে গলে নাক দিয়া কান দিয়া জমিনে পড়বে, জিহ্বা ঝুলে নাভি পর্যন্ত চলে আসবে,
গোটা হাসরের মাঠের মানুষগুলো পানি দাও পানি দাও বলে চিৎকার করবে। নবী রাসূলগণ বলবে আমাকেও বাঁচাও আমাকে বাঁচাও। আল্লাহু আকবার কোন। নবীরা বলবে আমাকে বাঁচাও। আমাদের খবর আছে? কথা বলেন, খবর আছে আমাদের? আহা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন। সুবহানাল্লাহ কোন। আমাদের নবী উম্মতের জন্য কাঁদবেন। সেই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারটা কেমন হবে? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহু আকবার। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন যাররা যাররা পরিমাণ ভালো কাজ করলে এবং যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করলে আল্লাহ বলেন সব আমি বের করে আনবো, সব ভিডিও করে দেখায় দেব, সামনে আনবো। সুবহানাল্লাহ কোন। পালাবার কোনো রাস্তা? যদি কোন পালাবার কোনো রাস্তা? আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। জোরে বলেন কয়টি? 5টি প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হবে, এই প্রশ্নগুলোর উত্তর না দেওয়া পর্যন্ত কেউ তার জায়গা থেকে পা নড়াতে পারবে না। বলা হবে আগে এই 5টি প্রশ্নের উত্তর দাও, তারপরে পা নড়াবে। 1 নম্বর প্রশ্ন হবে, তোমাকে যে লম্বা হায়াত দেওয়া হয়েছিল, লম্বা হায়াত, এই লম্বা হায়াত তুমি কি কাজে ব্যবহার করেছো, জীবনটা কিভাবে কাটাইছো। 2 নম্বর প্রশ্ন হবে, তোমার যৌবন কালটা তুমি কিভাবে কাটাইছো, খালি পিকনিক খাইছো নাকি গান বাজাইয়া মানুষকে কষ্ট দিছো নাকি? ঠিক না? ঠিক না? যৌবন কালটা কি ফেসবুক চালাইয়া, ইউটিউব চালাইয়া আর ইমুতে খালি মিস কল মারা আছে না নাই? এরকম করে ইমুতে প্রেম, নাউজুবিল্লাহ কোন। ইমুতে প্রেম, ভিডিও কলে প্রেম, এই প্রেম হারাম। এই প্রেম কি? হারাম। বিয়ের আগে প্রেম হারাম, বিয়ের পরে প্রেম এটা সওয়াবের। সুবহানাল্লাহ কোন। বিয়ের পরের প্রেম কি? সওয়াবের। বিশ্বনবী বলেন কেউ তার স্ত্রীকে বাইরে থেকে বাজার থেকে কিছু কিনে এনে দিল, এটা সাদকা করার মতো সওয়াব হবে। কেউ তার স্ত্রীকে তার স্ত্রীর মুখে চুমা দিল, একটি সাদাকা করার মতো সওয়াব পাইল। সুবহানাল্লাহ কোন। এটা প্রেম বিয়ের পরে না আগে? বিয়ের আগে যেগুলো প্রেম এগুলো হারাম, এগুলো শয়তানি, এগুলো ইবলিসি, এগুলো বাদ দিতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ হিসাব হবে, এই হিসাবটা কেমন হবে? একটা বালু কণাকে বিজ্ঞানীরা বলেছেন 1 লাখ ভাগ করা যায়। একটা বালু কণা, যে বালু দিয়ে মানে ই করে প্লাস্টার করে, এই বালি কণা একটা কত বড় হয়? ছোট্ট, চোখে দেখা যায় যায় না। ওইটাকে আবার 1 লাখ ভাগ করা যায়। বিজ্ঞানীরা বলছেন 1 লাখ ভাগ করলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়, ওই অনুবীক্ষণ যন্ত্রতে দেখা যায় ওই রকম একটা খারাপ কাজ যদি কেউ করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বের করে আনবেন। ওই রকম একটা খারাপ ভালো কাজ যদি কেউ করে কিয়ামতের দিনে সেটাও আল্লাহ তাআলা বের করে আনবেন। প্রিয় উপস্থিতি, সেই কিয়ামতের দিনে মুসিবতের সময় আমরা আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ তাআলা বিচারক হয়ে বসবেন। কি হয়ে বসবেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কোন সূরা বলেন তো? এটা কোন সূরা? সবাই জানেন, সবারই মুখস্থ আছে। সূরায়ে 3। সূরায়ে 3। এই 3-এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন তিনি কি বিচারকদের মধ্যে উত্তম বিচারক নন? তিনি বিচারক হয়ে বসবেন। তিনি বলবেন আইনা জিবালুকি, কোথায় সেই দুনিয়ার পাহাড় পর্বত? আইনাল মুলুক, কোথায় সেই স্বৈরাচারী রাজা বাদশাগণ? কোথায় তারা যারা আয়না ঘর বানায়াছিল? ঠিক না? ঠিক না? আয়না ঘর বানায়া মানুষকে নির্যাতন করেছিল। আমাদের এক ভাই তার ছেলেকে, ব্যারিস্টার আরমান, তাকে 8 বছর ধরে চোখ বান্ধা অবস্থায় রাখছিল।
8 বছর ধরে তার হাতে হ্যান্ডকাপ লাগানো ছিল। নাউজুবিল্লাহ কোন ইবলিস এত সিরিয়াস না মনে হয়, ঠিক না? ঠিক না? এত জুলুম করেছে এই যুগে যুগে, এই পৃথিবীতে, এই দেশে, সারা পৃথিবীতে যারাই জুলুম করেছে স্বৈরাচারীরা, আল্লাহ তাআলা বলবেন আইনাল মুলুক, কোথায় সেই স্বৈরাচারী রাজা বাদশাগণ, কোথায় তারা আজ? কে বলবেন? কে বলবেন? আল্লাহ তাআলা বলবেন। আমার ভাইয়েরা, সেই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। জাহান্নামের দ্বাররক্ষীরা বলবেন, তোমাদের দোষ কি, অপরাধ কি, কোন দোষে তোমরা জাহান্নামে যাচ্ছ, তোমাদের অপরাধটা কি? মা সালাকাকুম ফি সাকর, কোন দোষে তোমরা জাহান্নামে যাও, তোমাদের অপরাধটা কি? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের অপরাধটা হলো আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। যারা নামাজ পড়ে নাই তারা জাহান্নামী। তারা কি? জোরে বলেন, তারা জাহান্নামী। আজকের এই বিশ্বনবী বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যার কাছে নামাজ আছে আল্লাহর বান্দা, নামাজ নাই তো কাফের। কাফের হবেন কে? হাত তোলেন। একজনও কাফের হবে না। মুসলমান হবেন যারা, হাত তুলবেন তারা। বলেন, হে আল্লাহ, আজ হতে 5 বার নামাজ আদায় করব। হে আল্লাহ, এই ওয়াদা তোমার সাথে করলাম। আমিন, আমিন, আমিন। হাত নামান। রাগ যদি আমার উপরে হয়, 2 কেজি জিলেপি নিয়ে যাই, একলাই খাবেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলে আমিন। আমার ভাইয়েরা, কিয়ামতের দিনের আর ছোট্ট একটা আয়াত বলেই আমি একটু শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 50 নম্বর আয়াতে জানায়া দিয়েছেন, আল্লাহ পাক বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين। জান্নাত আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। সুবহানাল্লাহ কোন? জান্নাত এবং জাহান্নামীরা উভয়কে দেখতে পারবে। সুবহানাল্লাহ কোন? জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। আল্লাহু আকবার কোন? জান্নাতীরা জান্নাতের মধ্যে পাখির গোশত খাবে, ষাঁড়ের কলিজার গুদ্দা খাবে, গুদ্দা। সুবহানাল্লাহ কোন? ষাঁড় গরুর কলিজার গুদ্দা খাবে, গুদ্দা, একটা গুদ্দা খাবে 70,000 জান্নাতি। সুবহানাল্লাহ কোন? পাখির ভাজা গোশত খাবে, আঙ্গুর খাবে, কলা খাবে, মধু খাবে, দুধ খাবে, শরাবান তহুরা খাবে, সুমিষ্ট পানি খাবে। এই দেখে জাহান্নামীরা যারা খাবে হলো, আচ্ছা, যারা খাবে হলো আপনার পোঁস, কাঁটা, আগুন, এদের নাড়ি ভুড়ি একবার মুখ দিয়ে উগরে বের হবে, একবার পায়খানা রাস্তা দিয়ে বের হবে, চিৎকার করবে, আহাজারি করবে আর বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। ও জান্নাতবাসীরা, তোমরা যে
পানিও খাচ্ছ, রিজিক খাচ্ছ, ফলমূল খাচ্ছ, পাখির গোস্ত, আমাদেরকেও একটু দাও, আমরাও খাই। জান্নাতীরা ডেকে ডেকে বলবে, ও জাহান্নামবাসীরা, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতবাসীরা বলবে, তোমাদের মতো অস্বীকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারগুলোকে হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার কর। সেদিন চাইলেও পাওয়া যাবে। একই সাথে ব্যবসা করলাম, একই সাথে চাকুরি করলাম, একই সাথে কৃষিকাজ করলাম, তুমি জান্নাতে আমি জাহান্নামে। ওই কারণ হলো কি? তুমি জমিনের আইল ঠেলতে, মালের মধ্যে ভেজাল দিতে, ব্যবসায় ওজনে কম দিতে, ব্যবসায় ধোকা দিতে, চাকুরিতে ঘুষ খাইতে, চাকুরিতে ধোকা দিতে, মানুষকে ঠকাতে, মানুষের হক নষ্ট করতে। আমি সেইগুলো করি নাই। তুমি বড় বড় ইলিশ মাছ কিনতে, তুমি বিল্ডিং বাড়ি করেছিলে, আমি সাধারণ টিন শেডের ঘরের মধ্যে ছিলাম। আমি পুঁটি মাছ খাইয়া আমার জীবন ধারণ করেছি, শাক ভর্তা খাইয়া এই দুনিয়ার জীবন পার করেছি। আমি আজকে জান্নাতে, তুমি জাহান্নামে। ঠিক না, ঠিক না, ঠিক না? এই জন্যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য হলো জান্নাত। আল্লাহ কবুল করুন, বলি আমিন। জোরে বলে আমিন। রসুলের একটি হাদিস বলছিলাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। আমাদের বাংলাদেশে এখন শতকরা ৮০% লোকের বইয়ের পায়ের নিচেই বেহেশত। নাউজুবিল্লাহ। কম মানে বউ যা এখন বইয়ের কথায় ওঠে, বইয়ের কথায় বসে, সব এখন বইয়ের কথা অনুযায়ী। বিদেশ থেকে টাকা আসে বইয়ের নামে। এক বাপকে বললাম যে, আচ্ছা আপনার ছেলে কত বেতন পায়? কয় যে টাকা কি আমার নামে পাঠায়? সন্তান জন্ম দিল বাবা, সন্তান জন্ম দিল বাবা, আর মানুষ করলো বাবা, বুকের দুধ খাওয়ালো মা, পায়খানা প্রসাব সাফ করলো মা বাবা, আর টাকা পাঠাই বইয়ের নামে বাপ তার খবরও জানে না। আবার একটু খরচের টাকা যদি ৫,০০০ বেশি দেয়, ২,০০০ বেশি দেয়, তরং বরং থরং শুরু হয়ে যায়। ঠিক না, ঠিক না, ঠিক না? কথা বানায় বললাম বোধ হয়। কথা কয় না, কথা কয় না, বানায় বললাম। হ্যাঁ, সবাই না, অনেক ভালো বউ আছে। এক শাশুড়ি আমাকে একদিন বলতেছে, আমার বেটার বউ এত সুন্দর, নম্র, ভদ্র। আমি বললাম, মাশাআল্লাহ। শাশুড়ি যদি এই কথা কয় তাহলে তো আলহামদুলিল্লাহ। ঠিক না? এরকম আছে না? আবার অনেক অনেক পুত্রবধূকে আমি বলতে শুনেছি যে আমার শাশুড়ি অত্যন্ত ভালো, মানে টিপাটিপি করে না, খালি টিপ 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 করে। দেখুন, এটা হয়নি, ওটা হয়নি, মাঞ্জা হয়নি, ধোয়া হয়নি, এই হয়নি, সে হয়নি। ঠিক না? আছে না এরকম জ্বালাতন করা শাশুড়ি? আছে এরকম। আবার অনেক বউ আছে শাশুড়িকে কোনো পাত্তা দেয় না, একেবারে ইবলিসের খালাতো বোন। ঠিক না, ঠিক না? আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। আল্লাহু আকবার কর। মা বাপই তোমার জান্নাত, মা বাপই তোমার জাহান্নাম। তার মানে হলো, মা বাপ যদি খুশি থাকে তুমি জান্নাতি, মা বাপ যদি নারাজ হয়ে যায় তুমি জাহান্নামী। তাহাজ্জুদ পড়লেও জাহান্নামী, 5 বার নামাজ আদায় করলেও জাহান্নামী। বাপ মা যদি অসন্তুষ্ট হয়ে যায় ও জাহান্নামে যাবে। আল্লাহ হেফাজত করুন, আমরা বলি আমিন। যদি বলি আমিন। হযরত ওমরের ছেলে এসে বললেন আল্লাহ রসুলের কাছে, হে আল্লাহর নবী, আমার আব্বা আমার স্ত্রীকে তালাক দিতে বলেছে, আমি এখন কি করব? কাকে তালাক দিতে বলছে? বউকে। কে তালাক দিতে বলছে? শ্বশুর। শ্বশুর বেটার বউ তালাক দিতে বলছে। হযরত ওমর, ওমরের মতো লোক, হযরত ওমর তার ছেলেকে বলেছেন, তোমার বউকে তালাক দিয়ে দাও। তিনি আল্লাহর রসুলের কাছে নালিশ নিয়ে গেছে, আমার আব্বা আমার স্ত্রীকে তালাক দিতে বলে, আমি এখন কি করব?
আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর বললেন, তোমার বাবা জান্নাতের দরজাগুলোর মধ্যে একটা দরজা, ইচ্ছে করলে তুমি দরজা রাখতেও পারো, আবার ইচ্ছে করলে দরজা ভেঙে ফেলে দিতেও পারো। আল্লাহু আকবার কোন। তার মানে হলো বাপের কথা অনুযায়ী যদি বউকে তালাক দাও তুমি জান্নাতি, তোমার জান্নাত ঠিক থাকলো। আর যদি বাপের কথা অনুযায়ী বউকে তালাক না দাও তাহলে তোমার জান্নাতের দরজা ভেঙে গেল, অর্থাৎ তুমি জান্নাতে যেতে পারবে না, পারবে না। যারা এখানে আসি মায়ের কপালে, বাপের কপালে চুমা দিব, ছোটবেলায় আমাদেরকে বাপ মা চুমা দিয়েছে না দেয় নাই? কথা কয় না, দিয়েছে না দেয় নাই? বাপের কপালে, মায়ের কপালে হাতে চুমা দিব, কোলের মধ্যে জড়িয়ে ধরবো, আপেল আঙ্গুর বেদানা মুখে তুলে খাওয়াবো, মায়ের সাথে অন্তত দিনে 2-1 বার দেখা করব, গল্প করব, ইনশাআল্লাহ মা বাবা খুশি থাকবে, আল্লাহও খুশি থাকবে। রাসূল বলেছেন, মা বাপ খুশি আল্লাহ খুশি, মা বাপ নারাজ আল্লাহও নারাজ। যত মানুষ আমরা এখানে এসেছি বাপ মায়ের খেদমতে থাকবো ইনশাআল্লাহ। আর বউকে বলে দেব, বাজার থেকে আপেল আঙ্গুর বেদানা ফল মূল মাছ গোশত দই দুধ জানি মাকে আগে দিতে হবে। মাকে না দিয়া আমার সন্তানকে একটা ফলের শোষাও দিবে না। বলতে পারবো বেটা ছেলের মতো? বলতে পারবো ইনশাআল্লাহ? যদি বলে ইনশাআল্লাহ। আর বাপ মাকে সালাম দেওয়া তো গত 2020 সাল থেকে হারাম হয়ে গেছে, এটা আপনারা শোনেননি? শুনতে পারেননি এই কথাটা যে বাপ মাকে সালাম দেওয়া হারাম? নাউজুবিল্লাহ কোন। শ্বশুরকে সালাম দেওয়া, লম্বা সালাম, বাপ মাকে সালাম দিতে কি হয়? বাপ মা সালাম পাওয়ার হকদার আগে না শ্বশুর শাশুড়ি সালাম পাওয়ার হকদার আগে? কোনটা? কথা কয় না, কোনটা? এর মধ্যে ওই পার্টি আছে, ওই জন্য চুপ করে আছে। ওই পার্টি এর মধ্যেও আছে যে বাপ মাকে সালাম দেবো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, আগে থেকে যারা সালাম দেন তারা হাত তুলবেন না। আগে থেকে দেন না, কোনোদিনই দেন নাই, মানে আগে দেন নাই আজকে থেকে দিবেন, এরকম 3 জন হলেও আমি খুশি। হাত তুলবেন তো দেখি যে আজ থেকে আমি বাপ মাকে সালাম দেবো, এরকম 3 জন লোক যদি হাত তোলেন তাহলে আমি খুশি, আল্লাহ খুশি। দেখি এইদিকে 2 জন হাত তুলছে, এইদিকে 2 জন, 4 জন, 3 জন চাইছিলাম, ওদিকে আর একজন তুলছে, আরো কয়েকজন, মানে 10 জন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কর। আজকের ওয়াজটা আমার সার্থক, আলহামদুলিল্লাহ কর। যদি কোন আলহামদুলিল্লাহ। আজকের ওয়াজ মাহফিলের কয়টা মোরাল কথা। এক, আগে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ফেলে কাঁদলে আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। আল্লাহু আকবার কোন। আর একটা বলেছি, কোরআনের আইন বাংলাদেশে কায়েম করার জন্য আল্লাহর সৈনিক হিসাবে আমরা কাজ করব। রাজি আছি? আর একটা বলেছি যে কোরআন ছাড়া নেতার পেছনে আমরা নাই, আমরা নাই। কোরআন হাদিস যদি তারা কায়েম করে, যদি বলে, নেতা যদি বলে আসেন কোরআনের আইন চালু করব, নেতার পেছনে আছি। নেতা কোরআন চায় না, কোরআনের আইন চালু করতে চায় না, ওই নেতার পেছনে আমরাও নাই ইনশাআল্লাহ। আর একটা মোরাল কথা হলো, যত মানুষ এখানে আমরা এসেছি 5 বার নামাজ আদায় করব, নামাজ না পড়লে জাহান্নামী, নামাজ না পড়লে কি? জাহান্নামী। আর একটা শেষ কথা, সেটি হলো যে আমরা পিতামাতাকে সালাম দেব ইনশাআল্লাহ, পিতামাতার খেদমত করবো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, খেদমত করো। আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে একটি মাদ্রাসা আছে, এই মাদ্রাসার সাগাটিয়া দক্ষিণ পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। এই মাদ্রাসার আপনাদের টাকা দিয়ে, আপনাদের সাহায্য সহযোগিতা দিয়ে এই মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়া হয়, এখানে বেঞ্চ তৈরি করা হয়, এখানে মাদ্রাসার আসবাবপত্র তৈরি করা হয়। এই টাকা দিয়েই আমাদের সব চলে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যেন আগামীতেও চালায়, কোন আমিন, জোরে কোন আমিন। প্রিয় উপস্থিতি, কারো বাপ মা এখানে মারা গেছে আমি জানি, অনেকেরই বাপ মা মারা গেছে। একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা মারা গেছে, আমি মায়ের পক্ষ থেকে যদি দান খয়রাত করি তাহলে আমার মায়ের কবরে কি যাবে? রাসূল বললেন, হ্যাঁ, তোমার মায়ের কবরে যাবে। সুতরাং আমরা যারা এখানে মা হারা বাপ হারা আছি, মায়ের পক্ষ থেকে আজকে দেব ইনশাআল্লাহ।